আজকে তুমি এখানে শুয়ে পড়ো। এ মামা, এ কি? দাঁড়া, আমি গামছা দিচ্ছি। শুয়ে পড়ো। ধন্যবাদ। আমি জানি তুমি আমার মায়ের কাছে থাকলে তোমার সত্যি খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। তুমি ঘুমো, অনেক রাত হয়েছে। গুড নাইট। মনিকে জানাবো না? থাক, অনেক রাত হয়ে গেছে। একেবারে কলকাতায় ফিরে সারপ্রাইজ দেব মনিকে। আমার কোন ইমতিহান নিচ্ছ বাবা বিশ্বনাথ? মাকে সামনে দেখেও মা বলে রাখতে পারছি না। বাড়ির কাউকে আমার আসল পরিচয় দিতে পারছি না। কাছে এসেও সেই তো দূরে থাকলাম আমি। কে? বাবলি। বাবলি, দরজা বন্ধ করছিস কেন? মা, তুমি বলেছিলে না তুমি একটা আওয়াজ শুনেছিলে? তুমি একদম ঠিক শুনেছিলে। ভাইয়া দুধের গ্লাসে এই ওষুধটাই মিশানো হয়েছিল। এই দেখো। তুমি এটা কোত্থেকে পেলে? যেখানে থাকার কথা, ফুলকির ঘরে। এটা ফুলকির ঘরে রেখেছিল? হ্যাঁ, লুকিয়ে রাখা ছিল। অনেক খুঁজে এটা পেয়েছি। ফুলকি এই মাত্র বাড়িতে ফিরল। কি ভাগ্যিস ও আসার আগে আমি কাজটা করে ফেলেছি। এবার বুঝতে পারছো তো মা, ওর মতো মেয়েকে এ বাড়িতে অ্যালাউ করে তুমি কতটা ভুল করেছো। ভাইয়া পুরো দুধটা খাইনি, তাতেই এই। যদি পুরো দুধটা খেত তাহলে কি হতো ভেবে দেখেছো? এরপরেও তুমি ফুলকিকে বাড়িতে থাকতে দেবে? এখনো ভেবে দেখো।
পাপলি হঠাৎ এদিকটায় কেন এসেছিল? তবে কি ও আবার ঘরে ঢুকেছিল? কিন্তু কেন? পাপলি হঠাৎ আমার পিছনে কেন পড়ে আছে? ও তো আমার দলেই ছিল। হঠাৎ ওর এই চেঞ্জ? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। বাড়ির সবাই বিপক্ষে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু পাপলিকে আমার দলে টানতেই হবে, হাতে রাখতেই হবে পাপলিকে। কিন্তু কিভাবে কিভাবে ওকে আমি আমার দলে টানবো? কোন পথে? এই ব্যাপারে তো আমাকে একজনই বুদ্ধি দিতে পারে, আমার গুরুমা পিসি ঠাম্মা। পিসি ঠাম্মা ফিরলেই এই ব্যাপারটা নিয়ে একটা গোপন বৈঠক করতে হবে। কাল সকালটা এলে আমি বাঁচি। পুলিশের হাত থেকে বাঁচতে আমাকে বেনারস থেকে ভাগতেই হবে। একটাই উপায়, বাঁচার একটাই রাস্তা, আবার সেই কলকাতা। হ্যাঁ, আমি কলকাতাতেই যাব, মায়ের সাথেই যাব। তারপরে যা আছে নসিবে। আরে ঝিলিক, কি ব্যাপার গো মা? ওকে মাথায় বস্তা দিয়ে আসছে নাকি? আর দেরি করছে কেন? আরে ঝিলিক, কই আমার ঝিলিক কোথায়? এই তো প্রতিমা, তোমার ঝিলিক তো দাঁড়িয়ে রয়েছে। না না দাদা, আমি ওর কথা বলছি না। আমি তো আমার ঝিলিককে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। কি বলছো প্রতিমা? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ দাদা, ওই তো আমার ঝিলিক।